বন্ধু বলতে আমি সকালবেলা উঠেছি, সে ওঠেনি কারণ সে রাজার বেটা। সুন্দর সুন্দর না? মাইলেজ কত বলতো? কত মাইলেজ? মাইলেজ দিয়ে দেয় হচ্ছে তো 120। কেমন ভালো মন্দ যেটা পছন্দ, হ্যাঁ ঝাড়ের বাস তো, যা পছন্দ। সে তল্লা হোক, গিট হোক, বেকা হোক, আঁচল হোক, কলা ঝুলছে। হ্যাঁ দেখা কার কলা? দুঃখী নামে এই যে আমরা গরিব হতে পারি, আমরা ভিখারি। আমরা কাকা কি বলিস, অ্যাডভেঞ্চার হচ্ছে? একদিন হয়ে আছে, আলাদা অ্যাডভেঞ্চার, বলে বোঝাতে পারবো না। বুঝতেই পারছো নায়ক মানুষ। ওই জন্য তো কোনো নায়িকা নাই। হ্যাঁ নায়িকা নাই, কোনো নায়িকা নাই, কোনো মেয়ে তাকায় না। ডাল বাড়ি হয়েছে একটু বেশি দে, যাতে ও না খায় আমি খাবো। কি না যাচ্ছে কি? पीठ पे बैग बस इतना सामान, थोड़े से ख्वाब थोड़ा सा अरमान, नक्शे मुड़े हुए जेबों में रुके, रास्ते कहे चल बातें बाद में रूठे। সো হে গাইস, গুড মর্নিং। গুড মর্নিং। তো আমরা এখন সকাল সকাল ঘুম থেকে, সকাল সকাল বলতে আমি সকালবেলা উঠেছি, সে ওঠেনি কারণ সে রাজার বেটা। সে পরের কথা, জোর জবরদস্তি করে উঠালাম। তখন এখন এখান থেকে যাবো আমরা একটু বাজারের দিকে, দেন যাবো আমরা আরেক জায়গায়, সে বর্ডারের দিকে একটু ঘুরতে, সব দেখাবো, দেখতে থাকো। মানে আমার তো গাইস এখন আমরা বেরিয়েছি সকালবেলায় বাজার করতে। চলো, সাথে রয়েছে দাদু আর কাকা। লেটস গো। ভাবি দিতে হবে কারণ কিন্তু ওর তো কপাল পুরো গেল। ও আমার কপাল ভালো। যা হবে তোমার, যাও যা হবে তোমার। কত কত? 200 টাকা। দুবিলা রুই আছে কাতলা আছে, কাতল সিলভার 150 টাকা। 1 গ্রাম কম হয়েছে, 2 গ্রাম কম। এই এইটা কত? 15 টাকা সব, রুই 200 টাকা। আর রুই কথাই বলছি। না না 100 গ্রাম কাটতে হবে। না, অত বড় মাছ নেওয়া সম্ভব না, বুঝলি? সো গাইস আমরা এখন বেরিয়েছি দাদুর সাথে ঘুরতে, দাদুর জমি দেখতে। তো এলাকাটাকে তোমাদের একবার দেখাই। ওরে কাকা রে, ভালো জায়গা। প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর, চারিদিকে সবুজ, সাথে আমাদের কাকা আর দাদু বিএমডাব্লিউ নিয়ে যাচ্ছে। ধুমা চলে, এটা বল কিছু, যে কেমন লাগছে? সুন্দর সুন্দর না? মাইলেজ কত বলতো? কত মাইলেজ? মাইলেজ দিয়ে দেয় হচ্ছে তো 120। কাকে পালাই পড়লাম রে। ওরে ওরে, ভালো লাগছে? বেস্ট বেস্ট, চলো। আলাদাই একদম পারফেক্ট না? একদম আমার কাছে তো বেস্ট লাগছে। তো গাইজ আমরা এখন চলে এসেছি দাদুর বাঁশবাগানে। চারিদিকে বাঁশ আর বাঁশ। সে আমাদের দিয়েছে অনেকে বাঁশ, সেটা পরের কথা, তাই তো? কিন্তু কারো যদি বাঁশ লাগে চলে আসতে পারো, দাদু দেবে বাঁশ। কেমন বাঁশ দেবা? হ্যাঁ, কেমন বাঁশ? দাদু দেবে বাস। কেমন ভালো মন্দ যেটা পছন্দ। হ্যাঁ ঝাড়ের বাঁশ তো, যা পছন্দ। সে তল্লা হোক, গিট হোক, বেকা হোক, আঁচল হোক, সবাই দিয়ে দেবে, চিন্তা নাই, সবাই দিয়ে দেবে। সো গাইজ আমরা এখন যাচ্ছি অ্যামাজনের জঙ্গলের মধ্যে।
চারিদিকে দেখেছো কেমন ঘন জঙ্গল। এই যে আমার এই নাতি যে যাবে হুম। হুম। আমরা চলে এসেছি দাদুর জমিতে, দাদুর কলা বাগান। এই যে কত সুন্দর জায়গা। দাদুর কলা গাছও খুব বড়, কলাও খুব বড়। দাদুও খুব বড় মনের মানুষ। দাদুর জায়গা জমি অভাব নেই, দেখেছো? কলা গাছের সাইজ দেখেছো এটা? কি বড় কলা গাছ, উড়ে বাবা! এই গাছটা তো আরো বেশি বড়। আরো ভালো ভালো কলা ছিল রে, আগে যা কলা আছে দেখ। কোথায়? বাই বাই চল যা, বাই চল যা। এদিকে না? হ্যাঁ বাই চল যা, চল যা বাই দেখা। ওই যে বাই বাজার আছে। হ্যাঁ হ্যাঁ। অ্যামাজনের জঙ্গল, যত যাও গভীরে ততই যাও। এই রাতে গাইস কলা হয়েছে তো। চারিদিকে কলাই কলা। অজয়, তোর খুব মিস করতেছি রে ভাই, ঢ্যামনা আসলি না তুই? কলা ঝুলছে গাছে। কলা ঝুলছে? হ্যাঁ দেখ গা। কার কলা? দুঃখী নামে। এই যে সুন্দর যা সোজা। ও দেখলাম তো কলা। আরো আছে যা, সেই চল যা। শালা বুড়ে তো মারবি আমারে। হ্যাঁ তোর মারতে আনছি আমি সুজি ভাই। এটা এই সপাট লাগাইছি। এই জায়গা হয়ে গেলে গেল আমার। ওই যে কলা। হুম। ওই যে ওখানে হচ্ছে তো। কলা পায় না সুজি। কলা না দেখি তো বাগানে। এই তো ভাই কলা। হ্যাঁ। কম সুন্দর হয়েছে কলা। ডান সাইডে একটা আছে। আরে মুনির সাথে কথা সবচেয়ে আনন্দের বিষয় এটাই যে গ্রাম বাংলার পরিবেশ তো, চারিদিকে এত সুন্দর সবুজ না, ওইটা কলা। সেই লাগছে। এই গম কি তোমার? এই গম তোমার? দুঃখী নামে আমার না। দুঃখীরামের এই যে কলা বাগান দেখেন। ঠাকুরের এগুলো আমার না। একটু উপলক্ষ গাড়ি। দুঃখীরাম বাবুর কলা বাগান। তো বন্ধুরা, দেখতে পেলাম আমাদের দাদুর জমি কত সুন্দর। আমার তো এরকম গ্রাম বাংলা পরিবেশ আসলে খুব ভালো লাগে। তার একটাই কারণ, এত সুন্দর সবুজ আর সবুজ। আর যা কড়া রোদ পড়ে যায় আজকে, বিরাট রোদ। এই পাশ থেকে তো পরিষ্কার আসছে, ওই পাশ থেকে পুরো কালো ভূতে, এমনি কালো মানুষ। আমরা মটরশুঁটি খাওয়ার জন্য ঢুকেছিলাম, কিন্তু জমির মালিক ধাওয়া দিয়ে তো আমার কাকা চলে আসলো, ভয়টাই পেয়ে গেছে। না আমাদের তো ভাই তো জমি ধাওয়া দিল। আমরা আবার মনে আবার কষ্ট দিতে চাই না, আমরা পয়সা দেখি না। আমরা পয়সা দেখি না, আমরা পয়সা দেখি না। কিন্তু আমরা লোকের জমিতে, হ্যাঁ হয়তো পছন্দ হলো দু একটা খেলাম, সেটা আলাদা ব্যাপার। ও দাদু এখানে আবার কি করতেছে? আমরা গরিব হতে পারি, আমরা ভিখারি। আমরা গরিব হতে পারি, আমরা ভিখারি। আমরা বিক্রি করি বলতে পারি, আমরা ভিখারি। ঠিকই বলছে। দেখো, মুখে সবসময় সত্যি কথাটাই চলে আসে আমাদের। আমরা দেশে ভিখারি। সো গাইজ, আমরা রোদে রোদে ঘোরার কারণে এত ক্লান্ত হয়ে গেছি, ওই জন্য আর সাইকেলে যেতে পারলাম না, তাই আমরা টোটো ভাড়া করে নিয়েছি। যা যা যা, বাস বাস। দেবার কোথায় হবে? বাড়ি এটাতে ওই পাশে রাস্তা নাকি? রাস্তা খারাপ, আচ্ছা, ওইটা দিয়ে যাবে না? রাস্তাটা খারাপ। বুঝলাম। জল শেষ। সাইকেল পেছনে বেঁধে দিই। বিএমডাব্লিউ পিছনে পার্কিং চলছে আমাদের। হ্যাঁ, এখন এখান থেকে আমরা টোটোতে করে যাচ্ছি। আমাদের সামনে আছে আমাদের বন্ধু বান্ধবী রে। सुबह 6 बजे का अलार्म, यूं सभी बिजी रहो यार। माँ कहती बेटा जब देख ले, मैं कहता थोड़ा और देख ले।
फोन हाथ में आंख में नींद कॉमन एक दिल हो क्लीन नाइस वीडियो किसी दोस्त ने लिखा उसी पे पूरा दिन टिका ये मेरा यूट्यूब কাকা কি বলিস অ্যাডভেঞ্চার হচ্ছে অ্যাডভেঞ্চার হয়ে যাচ্ছে আলাদা অ্যাডভেঞ্চার বলে বোঝাতে পারবো না এগুলো হচ্ছে পশ্চিম বলে বোঝাতে পারবো না অবশ্যই তার পাশাপাশি আমি বলবো এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের উন্নতি দেখে না তোমরা হ্যাঁ পশ্চিমবঙ্গের মধ্যেই তো সো গাইজ আমরা এখন ঘুরে টুরে বাড়ি আসলাম আর এসে এখন স্নান করে খেতে হবে বিকজ অনেক লেট হয়ে গেছে অনেক মানে অনেক খুব খিদে পেয়েছে সে রোদে রোদে ঘুরলাম তারপরে অ্যাডভেঞ্চার হলো সব দেখতে পেলাম চলো চান কর সো গাইজ চান টান করে উঠলাম উঠে এখন খেতে যাব ফ্রেশ হয়ে গেছে একদম কত সুন্দর বাবু বাবু লাগছে না সাইড সিধি করে আর আমার কাকা ওদিকে রেডি হচ্ছে ও আবার আয়নার সামনে মিনিমাম 1 ঘন্টা দাঁড়াবে দেখবে চুল দেখবে ফেস দেখবে তারপরে যদি ডিসাইড হয় যে না এবার ঠিকঠাক আছে তারপরেই হচ্ছে বেড়াবে তাছাড়া বেড়ায় না বুঝতেই পারছো নায়ক মানুষ ওই জন্য তো কোনো নায়িকা নাই হ্যাঁ কোনো নায়িকা নেই তো কোনো নায়িকা নাই কোনো মেয়ে তাকায় না সত্যি সত্যি এগুলো কিন্তু পুরোটাই একদম ভাওতাবাজি কথাবার্তা কেউ বিশ্বাস করবে না খবরদার ওর যা কন্টাকে যা আছে ধারণার বাইরে ওর জন্য তো কেউ নাই কথা বলা চলো খাতে খাতে দাদু খাতে পেতে গেছে দাদু হ্যাঁ দৌড় আমার কেমন হয়েছে খাওয়া খিদেতে আর তরকারি আমার কাছে তো ভালো হয়েছে দেখেছো কত সুন্দর হয়েছে রান্না কেমন হয়েছে দাদু ঝালমাল ঠিকঠাক ডাল বাড়ি হয়েছে একটু বেশি দে যাতে ও না খায় আমি খাবো না যাই হোক আমার কোনো প্রবলেম নেই ভাই যা দেবো তাই খেয়ে নেবো যা দেবা সঙ্গে তাই যাবে তাই যাবে অঙ্গে চলো বসা যাক দুপুরে মেনুতে দেখো কত সুন্দর সুন্দর খাবার রয়েছে মাছটা খাওয়া ভাত খেতে হবে আলু ভাজা পেঁয়াজ ভাজা এখানে পেঁয়াজ করে ভাজা সো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট এখন একটু রেস্ট করবো একটু ঘুমাবো দেন বিকেলবেলায় বেরোবো সব দেখাবো চলো দেখতে থাকো সো গাইস এখন ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে এখন আমরা একটু বেরোবো বাজারের দিকে কাকে বলছিস মানুষটাকে না দিদিকে দিদিকে না কেউ না এই এমনি ছাড়বো তাই ও আচ্ছা চলো যাওয়া যাক সো গাইস এখন বিকেলের টাইম আমরা এখন বেরিয়েছি এখন একটু হাঁটতে রাস্তা মিটলে আসে লম্বা খাতো না আরে নাতি ছেলে একটা দিতে পারলি হতো কত খাতি বাড়ি যায় 10টা কাকা 10টা চপ দে এই 9টা চপ দে আর একটা ই দে এই টেংরি তাহলে এক কাজ করো 5টা চপ নাও আর 5টা একটা করে নিলাম খাবে কেটা এই দিলে চিংড়ি দিলে না কি দিলে এগুলো দিলা তো নাকি টেংরি বললি না হ্যাঁ চিংড়ি টেংরি টিফিন টাইম আমাদের তুই কি বই পড়তেছিস আমার ঘরে প্রতিদিন কম বেশি হয় সামনে টিভি চলছে তুই বই পড়তেছিস ওখানে লিখতে এসেছি ওখানে লেখা হচ্ছে না যে লিখে কঠিন ব্যাপার হুম চলে আসো আমাদের এখন খাবারের টাইম ভালো ফেলে দেবে কিন্তু সো গাইস এখন ঘড়ির কাটা বসে কম বেশি 11টা খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট রাতের ডিনার তো এখন আমরা শুতে যাব তো চলো গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে हंसी की गूंज बची
एक फोटो में जमी हुई आंखों की सारी रोशनी